Hello learners, welcome back to my channel. This is Dave. Today you're gonna learn phrasal verb with get. আজ আমরা শিখব get the phrasal verb, right? So phrasal verb is really important and idioms as well because native speaker they use a lot when they talk to others, right? And to their daily conversation as well. যারা native speaker আছে যখন তারা কথা বলে এই phrasal verb and idiomatic expression idioms তারা অথবা group verb যেগুলো বলা হয় get দিয়ে আমরা শিখব তারা এগুলা অনেক ইউজ করে সো আমরা যদি এগুলা শিখতে পারি সো আমরা তাদের কথা যেমন দ্রুত বুঝতে পারবো এবং তাদের মতো কথা বলতেও সক্ষম হব রাইট সো লেটস গেট স্টার্টেড ফার্স্ট ওয়ান get over right recover from disease or recover from illness কোনো রোগ থেকে মুক্তি পাওয়া অথবা সুস্থ হওয়া right so for example we are hoping that David will get over from his illness soon. So আমরা আশা করতেছি যে ডেভিড তার অসুস্থতা থেকে শীঘ্রই আরোগ্য লাভ করবে বা তার রোগ থেকে মুক্তি পাবে রাইট সেকেন্ড ওয়ান গেট অফ এর দুইটা মিনিং বাট গেট অফ এর ফার্স্ট ওয়ান হচ্ছে কোনো যানবাহন থেকে নামা রাইট হতে পারে সেটা বাস ট্রেন প্লেন রাইট গেট অফ অথবা কাজ থেকে বিরত নেওয়া সো আই উইল ক্লিয়ার ইন এ মিনিট উইথ এক্সাম্পল ফার্স্ট ওয়ান কোনো যানবাহন থেকে নামা শি গট অফ অ্যাট দ্য রং স্টপ সে ভুল কোন স্টপে নেমেছিল আমরা কিন্তু এই ভুলগুলো প্রায় করে থাকি হয়তো বা ঘুমিয়ে যাই অথবা আমরা চিনি না হঠাৎ করে কোনো ভুল কোন স্টপে নেমে যায় তারপর মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে আমি আমার ডেস্টিনেশনে কীভাবে ব্যাক করবো রাইট সো গেট অফ অথবা আপনাকে কেউ জিজ্ঞেস করতে পারে হোয়ার আর ইউ গোনা গেট অফ আপনি যখন ইউকেতে যাবেন অথবা ইংলিশ স্পিকিং কান্ট্রি লাইক কানাডা অথবা ইউএসএতে যাবেন যখন আপনি বাসে চড়বেন তখন কিন্তু আপনি অনেক কিছু চিনেন না যদি আপনি একা হন তখন আপনাকে বাস ড্রাইভার জিজ্ঞেস করবে হোয়ার আর ইউ গোয়িং টু গেট অফ আপনি কোথায় নামবেন ওয়েল দ্যাট টাইম ইউ ক্যান সে আপনি বলতে পারেন যে আই এম গোনা গেট অফ আই এম গোয়িং টু গেট অফ নেক্সট স্টপ আমি পরবর্তী স্টপেই নামবো সো গেট অফ বাস থেকে নামা অথবা ট্রেন থেকে নামা গেট অফ আই উইল গেট অফ ফ্রম মাই ওয়ার্ক ইন 10 মিনিটস আমি আমার কাজ থেকে 10 মিনিটের মধ্যেই বিরতি নেব অথবা আমি আমার কাজ 10 মিনিটের মধ্যে শেষ করব সো কাজ থেকে বিরতি না আই উইল গেট অফ মাই ওয়ার্ক ইন 10 মিনিটস থার্ড ওয়ান গেট অফ হচ্ছে যানবাহন থেকে নামা অ্যান্ড গেট অন হচ্ছে এর বিপরীত ওঠা কোনো যানবাহনে ওঠা হতে পারে সেটা বাস ট্রেন প্লেন রাইট সো গেট অন জন উইল গেট অন দ্য বাস ফ্রম দি নেক্সট স্টপ রাইট আমরা কিন্তু আমাদের যখন ফ্রেন্ড সার্কেল থাকে যে তুই এখন কোথায় আছিস কোথায় থেকে বাস উঠবি সে বলে বন্ধু আমি নেক্সট স্টপ থেকে সামনে যে স্টপ আছে সেখান থেকে আমি বাস উঠবো হয়তো আপনি সেম বাসে আছেন সো হোয়ার আর ইউ গোনা গেট অন রাইট ফ্রম হোয়ার আর ইউ গোনা গেট অন আপনি কোথায় থেকে বাস উঠবেন ফ্রম নেক্সট স্টপ সো জন উইল গেট অন দ্য বাস ফ্রম দি নেক্সট স্টপ জন সামনে যে স্টপটা আছে বাস স্টপ সেখান থেকে সে বাসে উঠবে রাইট সো গেট অন বাস ট্রেন বা প্লেনে ওঠা ফোর্থ ওয়ান গেট থ্রু কাউকে ফোনে পাওয়া বা ফোনে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করা অথবা কোনো কাজ ফিনিশ অথবা কমপ্লিট করা রাইট গেট থ্রু সো ধরেন আপনি আপনার ফ্রেন্ডকে ফোন করছেন বাট আপনি ফোনে পাননি তাহলে আপনি কি বলতে পারেন ধরেন আপনার ফ্রেন্ডের নাম জন রাইট সো আই কল্ড জন বাট আই কুডন্ট গেট থ্রু হিম আমি জনকে ফোন করেছিলাম বা কল করেছিলাম বাট আমি তার সাথে কথা বলতে পারিনি সো আই কুডন্ট গেট থ্রু হিম রাইট আই কুডন্ট গেট থ্রু হিম আমার সাথে বলেন এই সেন্টেন্সটা খুবই উপকারী আর এটা দরকারি রাইট আই কল্ড জন আমি জনকে কল করেছিলাম বা আই কল্ড মাই ফ্রেন্ড আমি আমার ফ্রেন্ডকে কল করেছিলাম বাট আই কুডন্ট গেট থ্রু হিম বলার চেষ্টা করেন আপনি যত বেশি বলবেন তত আপনার ইংরেজি বলার আগ্রহ আরও বাড়বে অ্যান্ড আপনার যে মুখের জড়তা আছে সেটা দূর হবে সো আমি একটা কথা আগেই বলেছি যে মুখে আছে জড়তা মনে আছে ভয় ইংলিশ তার জন্য নয় রাইট সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট আমার সাথে বলার চেষ্টা করেন এইরকম অনেক ইউটিউব চ্যানেল আছে যারা এরকম হাজার লেসন নিয়ে ইউটিউবে আছে বাট আপনারা সেগুলোও দেখেন বাট বলার চেষ্টা করেন না আপনি যেগুলোই দেখবেন যেটাই ইংরেজি ওয়ার্ড সেন্টেন্স যাই দেখবেন সাথে সাথে রিপিট করার চেষ্টা করবেন রাইট আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে আমার সাথে সাথে বলতে হবে আদারওয়াইজ ইউ ক্যান লিভ ইট
রাইট? আপনি এটা ত্যাগ করতে পারেন, কারণ আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে আমি ইংরেজি কীভাবে বলতে হয় সেটা শিখিয়ে ছাড়বো। বাট প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো দেখবেন অ্যান্ড নোট করার চেষ্টা করবেন, রাইট? দেন ইট উইল বি মাচ ইজিয়ার, অ্যান্ড বলার চেষ্টা করবেন। আপনি যত বেশি বলবেন তত আপনার জন্য ভালো হবে, রাইট? গেট থ্রু, সো ফিনিশ অথবা কমপ্লিট করা। আই হ্যাভ টু গেট থ্রু মাই বুকস টুডে, রাইট? অথবা আই হ্যাভ টু গেট থ্রু মাই হোমওয়ার্ক টুডে। আমার হোমওয়ার্ক যে আমার টিচার যে আমাকে হোমওয়ার্ক দিয়েছিল সেটা আমার আজকের মধ্যেই শেষ করতে হবে, রাইট? গেট থ্রু। অথবা আপনাকে কেউ ফোনে কিন্তু অনেক মেসেজ দিয়ে রাখে, আপনার প্রিয়জন, আপনি কিন্তু সেই মেসেজগুলো একটা একটা করে পড়ে, যখন সময় থাকে একটা একটা করে কিন্তু পড়ে শেষ করেন। সো আপনি বলতে পারেন যে আই গট থ্রু অল দ্য মেসেজেস অফ হার, রাইট? অর হিম। আমি তার সমস্ত মেসেজগুলো কি আমি গেট থ্রু মানে একটা একটা করে পড়ে কমপ্লিট করেছি। সো গেট থ্রু, কমপ্লিট অথবা ফিনিশ করা। ওকে, নাম্বার 5, গেট অ্যালং উইথ। মেনটেন গুড রিলেশনশিপ with everyone or have good relationship with everyone. সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখা। For example, Maria gets along with everyone. মারিয়ার সাথে সবারই কি ভালো সম্পর্ক, মারিয়া সবার সাথে সুসম্পর্ক বজায় রাখে। So Maria gets along with, অথবা I get along with my friends. আমি আমার বন্ধুদের সাথে সবসময় ভালো সম্পর্ক বজায় রাখি, রাইট? অথবা we should get along with everyone, right? আমাদের উচিত কি সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখা। Is it clear to you? Last one, get across. Get across, make somebody understand. কাউকে কোনো কিছু বোঝানো, অথবা এর সিনোনিম হতে পারে make out. কাউকে কোনো কিছু বোঝানো, অথবা আপনি কোনো কিছু বোঝার চেষ্টা করতেছেন, কোনো কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে। So get across. For example, how can I get across this matter to you? How can I get across this matter to you? আমরা অনেক সময় অনেক বিষয় আমাদের বন্ধু বান্ধব বা আমাদের কলিগদের বোঝানোর চেষ্টা করি, তারা দেখা যায় জিনিস মানে ওই ব্যাপারটা কোনো কারণে তারা বুঝতে পারতেছে না। How can I get across this matter to you? আমি আপনাকে এই বিষয়টা কিভাবে বোঝাতে পারি? So how can I get across this matter to you? আমার সাথে বললে ভালো হবে, how can I get across this matter to you? Alright? আমি আপনাকে এই বিষয়টা কিভাবে বোঝাতে পারি? And last one as a bonus, right? Get into. কোনো কিছু শিখতে আগ্রহী হওয়া, greatly impressed in something. I get into learning English nowadays. আমি আজকাল ইংরেজি শিখতে আগ্রহী, get into, কোনো কিছু শিখতে আগ্রহী হওয়া। So thanks for watching my video. Let's have a quick recap what we have learned today so far. Right, first one, get over, সুস্থ হওয়া। Get off, কোনো যানবাহন থেকে নামা অথবা কাজ থেকে বিরত নেওয়া। Get on, কোনো যানবাহনে ওঠা, হতে পারে বাস, ট্রেন, প্লেন। অ্যান্ড গেট থ্রু, কাউকে ফোনে পাওয়া অথবা কোনো কাজ কমপ্লিট অথবা ফিনিশ করা। গেট অ্যালং উইথ, সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখা। গেট অ্যাক্রস, কাউকে কোনো কিছু বোঝানো, রাইট? কাউকে গেট অ্যাক্রস। অ্যান্ড গেট ইনটু, কোনো কিছু শিখতে আগ্রহী হওয়া। সো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন। অ্যান্ড পরবর্তী ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, বাই বাই।